এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরে আমরা নজর রেখেছি, কলকাতা হাইকোর্টে ধাক্কা ইডির। জরুরি শুনানির ইডি আবেদন খারিজ। ইডির আবেদন ফেরালেন প্রধান বিচারপতি। পুলিশি অতি সক্রিয়তার অভিযোগে ইডির যে মামলা, বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে শুনানি স্থগিত। কলকাতা হাইকোর্টে ধাক্কা ইডির। জরুরি শুনানির ইডি আবেদন খারিজ। 14 জানুয়ারি পুলিশ ইডি মামলার পরবর্তী শুনানি রয়েছে। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে শুনানি স্থগিত। ভিড় ও বিশৃঙ্খলায় শুনানি পিছিয়ে দেন বিচারপতি। পরে আবার আবেদন করা হয় ইডির তরফ থেকে, কিন্তু প্রধান বিচারপতির কাছে যে আবেদন করা হয়েছে শুনানিয়েছে, আজই শুনানিয়েছে, সেই আবেদন খারিজ। কলকাতা হাইকোর্টে ধাক্কা ইডির। আমি আবারও কথা বলবো, অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, ইডি অফিসারদের যে অভিযান, সেই অভিযানটাকে অবৈধ, ইডি অফিসারদের অভিযানটাকে অবৈধ করার আবেদন রেখেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে ইডির অফিসারদের অভিযানে, তাদের তদন্তে কাজে বাধা দেওয়ার অভিযোগ এসছে পুলিশের বিরুদ্ধে করেছে ইডি। এবং এই বিষয়টায় যেহেতু ইডি অফিসারদের এই অভিযান নিয়ে একাধিক অভিযোগ হয়েছে, এফআইআর হয়েছে কলকাতা এবং বিধাননগর পুলিশের, সেক্ষেত্রে ইডি অফিসারদের একটা রক্ষা কবচের প্রয়োজন, যা 12টা আবেদনের মধ্যে অন্যতম আবেদন রয়েছে ইডির কলকাতা হাইকোর্টে করা মামলায়। কাজেই 14 তারিখ যদি মামলার শুনানি হয়, আজকে সেই জায়গায় হবে 9 তারিখ। এই অবস্থায় আগামী যে কয়েকটা দিন, অর্থাৎ মাঝে 10 থেকে 13 তারিখ পর্যন্ত যদি কোনো রকম প্রোটেকশন না পায় ইডি, বা ইডি যে প্রিজার্ভ করার চেষ্টা করেছিল বা সিল চেয়েছিল, অর্থাৎ আইপ্যাকের অফিস, এই জায়গাগুলো যে সমস্ত নথি, সেটা হার্ড কপি হতে পারে বা ডিজিটাইজ কপি হতে পারে, সেগুলিকে প্রিজার্ভ করা, সংরক্ষণ করার যে আবেদন রেখেছিল, সেগুলো যদি এখন কোনো নির্দেশ না আসে, সেক্ষেত্রে তাদের ভবিষ্যতের জন্য অসুবিধা হয়ে যাবে। তাই তারা জরুরি বেঞ্চ বসিয়ে শুনানির আবেদন রেখেছিল। কিন্তু একক বেঞ্চ যেহেতু একটি নির্দেশ দিয়েছে, মামলা স্থগিত করে 14 তারিখ শুনানির জন্য রেখেছে, অর্থাৎ একক বেঞ্চ যেহেতু নির্দেশ দান করেছে, তাই নতুন করে একটি জরুরি একক বেঞ্চ বসিয়ে এই বিষয়ে শুনানি করার মতো। বেশ অর্ণব, পশ্চিমবঙ্গের সাংবিধানিক সংকট নয়, পশ্চিমবঙ্গের সাংবিধানিক ব্যবস্থাটি ভেঙে পড়েছে। যখন ইডির করা মামলার শুনানি হচ্ছে, তখন কোর্ট রুমের ভেতরে তৃণমূল কংগ্রেস নিজের লয়ার সেলের সদস্যদের ঢুকিয়ে দিয়ে পুরো বিচার ব্যবস্থাটাকে হাইজ্যাক করার চেষ্টা করলেন, যার জন্য আজ শুনানি পিছিয়ে গেল।